আরেকটা সূত্র মনে রাখবেন, কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইত্তাকুল্লাহ, কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, এই কথা যত জায়গায় আসবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে সব জায়গায় অর্থ হবে একটাই, ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ। এই সূত্র মনে রাখলে আপনার কোরআনের অনেক আয়াত বুঝতে সহজ হয়ে যাবে। মানে যত জায়গায় তাকওয়ার আয়াত আসবে ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তার অর্থ হলো কি, মানে তাওহীদুল ইবাদাহ, শিরিক মুক্ত তাওহীদি ইবাদত, ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ। মানে আল্লাহ পাক তাকওয়ার কথা বলা মানে আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ হলো তুমি শিরিক মুক্ত তাওহীদি ইবাদত করো। বুঝে আসছে কথাটা? এটাই আল্লাহকে ভয় করার অর্থ। এখন কোন লোক শিরিকও করে আবার মুত্তাকিও, কি দুইটা হইতে পারে একসাথে? দুইটা হইতে পারে না। কারণ মুত্তাকি মানে যিনি শিরিক মুক্ত তাওহীদের অধিকারী, উনি মুত্তাকি। এবং ইবনে আব্বাসের চেয়ে কোরআন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ রাসূলের পরে আর কেউ বেশি বোঝে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মানুষটা সবচেয়ে বেশি কোরআন বুঝছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যত জায়গায় আসবে ইত্তাকু, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম, তার অর্থ হলো তাওহীদুল ইবাদাহ, মানে ইবাদাতুল্লাহি ওয়াহদা লা শারীকা লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে প্রথমে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদুল ইবাদার দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, এর ভিতরে আমরাও আছি না? আল্লাহ পাক বলেন ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম মানে উবুদুল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, তোমাদের একমাত্র তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। এখন রবকে, প্রশ্ন হইতে পারে রবকে? ফেরাউন তো বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সুউচ্চ রব। তা এই জন্য আল্লাহ পাক যত জায়গায় রবের কথা বলছেন সাথে আল্লাহ রবের কি করছেন? পরিচয় দিচ্ছেন। এক নম্বর পরিচয় কি দিচ্ছেন? খালক। এই জন্য তাওহীদুল রুবুবিয়্যাতের এক নম্বর হলো কি? খালক, সৃষ্টি। এ দেখেন রবের সাথে সাথে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, রব হলেন একমাত্র তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এটা রবের এক নম্বর পরিচয়। মিন নাফসিন ওয়াহিদা, কিসের থেকে সৃষ্টি করেছেন? একটা নফস থেকে। সেই নফসটা কার নফস? আদম আলাইহিস সালামের নফস। আল্লাহ পাক নাম বলেন নাই, আদমের নাম বলছেন এখানে নফসে ওয়াহিদা, এক নফস। এক নফস থেকে তিনি, সম্বোধনটা হলো নাস, আইয়ুহান নাস, তাহলে এই সমস্ত নাসকে আল্লাহ পাক নফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই এক নফস থেকে কি বানাইছেন? যাওজাহা, তার জোড়া বানাইছেন, সঙ্গী বানাইছেন। তার সঙ্গী কে? হাওয়া আলাইহিস সালাম। এখানে দেখেন আল্লাহ পাক বলছেন আদমের থেকেই কিন্তু ওই হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন। খলাকা মিনহা, মিনহা মানে মিন নফসিন ওয়াহিদা, ওই নফসে ওয়াহিদা থেকে, ওই আদম থেকেই তার সঙ্গী বা তার জোড়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু ওই সৃষ্টিটাও আল্লাহই করছেন, জোড়াটাও সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? মিন দিলাইন, পাজরের বাঁকা হাট থেকে। পাজরের হাট থেকে আল্লাহ পাক নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাড্ডিগুলোর মধ্যে সবচেয়ে উপরের যে হাটটা, এটা কি হয়? সবচেয়ে বাঁকা হয়। আর এই হাটটার বৈশিষ্ট্য হলো ফাইন জাহাত্তা তুকিমাহু কাসারতাহু, এই হাড়ের বৈশিষ্ট্য হলো এটাকে তুমি যদি সোজা করতে চাও এটা ভেঙে যাবে।
আবার ওয়াইন তারাক্তাহু লাম ইয়াজাল আওয়াজ, মানে এটাকে যদি তুমি ছেড়ে দাও এটা শুধু বাঁকা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন-নিসাই খায়রা। সুতরাং এটাকে একেবারে বাঁকা হওয়ার জন্য ছেড়েও দেওয়া যাবে না, আবার এমন শক্তভাবে ধরলা সোজা করে ফেলবা এটাও হবে না। দুইয়ের মাঝামাঝি স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে। কিভাবে করতে হবে সেটা তোমরা আমি নবীর থেকে শিখে নাও। এসি চলার না, এদিকে একটা প্যান দেন। তাহলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও বলছেন যে খুলিকাত মিন দালাইন, মানে পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই আদমের থেকে নফসে ওয়াহিদা থেকে আল্লাহ পাক তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই দুইজনের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী আর পুরুষকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাসসা, বাসসা মানে ছড়িয়ে দেওয়া। এই মানুষগুলো তো সব এক জায়গায় জড়ো হয়ে থাকার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আবার সমগ্র পৃথিবী জুড়ে ছড়াই দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে, কিছু আমেরিকাতে, কিছু ইউরোপে, কিছু আফ্রিকা, কিছু এশিয়া। দেখা গেছে যদি এইভাবে আল্লাহ ছড়াই না দিতেন তাহলে মানুষ এভাবে পৃথিবীতে ছড়িয়ে যেতে পারত না। এই সব কিছুই আল্লাহ রবের পরিচয় হিসেবে উল্লেখ করছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আবারও আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ। আগে বলছেন ইত্তাকু রাব্বাকুম, এবার বলছেন ওয়াত্তাকুল্লাহ। এবার আর রব বলেন নাই, কারণ রবের পরিচয় দিয়ে দিয়েছেন। তো যিনি এই রব, এই পরিচয় যার দেওয়া হয়েছে তিনি হলেন আল্লাহ, তার নাম হলো আল্লাহ। এবার আল্লাহ সরাসরি বলছেন ওয়াত্তাকুল্লাহ। সুতরাং যে রবের পরিচয় দেওয়া হয়েছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যেই রবের কসম দিয়ে তোমরা একজন আরেকজনের কাছে কোনো কিছু দাবি করো, চাও। কোনো কিছু দাবি করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে ওই রবের কসম দিয়ে চাও, ওই আল্লাহর কসম দিয়ে চাও, ওই আল্লাহকে তুমি ভয় করো। ওয়াল আরহাম, পাশাপাশি আত্মীয়তার রেহেমের সম্পর্ককেও ভয় করো, আল্লাহকেও ভয় করো। এবং আরহাম, আরহাম হলো আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক। এখানে আল্লাহ পাক রেহেমের সম্পর্ককেও গুরুত্ব দিয়েছেন। তো তোমরা রেহেমের সম্পর্কটাও, এখানে রেহেমের কথা আসার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন রেহেমটাও রহমানের সৃষ্টি। তাহলে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এই আত্মীয়তার সম্পর্ক এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কারণে আল্লাহ পাক সাথে ওয়াত্তাকুল্লাহর সাথে ওয়াত্তাকুল আরহাম উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মহা পর্যবেক্ষণকারী। রাকিব, আল্লাহর একটা নাম হলো কি রাকিব। রাকিব মানে যিনি পর্যবেক্ষণ করেন, যিনি অতন্দ্র প্রহরী, যিনি দেখেন তোমাদেরকে। এই জন্য একজন মুসলিমের মধ্যে মুরাকাবা থাকতে হবে। মুরাকাবা, মুরাকাবা মানে মুরাকাবা হলো আল্লাহ আমাকে দেখছেন, আর মুশাহাদা হলো আমি আল্লাহকে দেখছি। আমরা ইহসান সম্পর্কে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বলছেন কাকে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই আল্লাহকে দেখা যাবে না কোনোদিন, কোনো মানুষ আল্লাহকে দেখবে না, কিন্তু এই অনুভূতি জাগ্রত হবে অন্তরে যে আমি আল্লাহকে দেখতেছি। এই অনুভূতি জাগ্রত করে ইবাদত করার নাম মুশাহাদা। আর যখন আমি দেখতেছি না কিন্তু আমার ভিতরে এই অনুভূতি আসছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এটার নাম মুরাকাবা। আচ্ছা এবার বলেন, মুরাকাবা আগে না মুশাহাদা আগে? না, আগে মুরাকাবা তারপরে মুশাহাদা। মানে প্রথম আপনার মধ্যে তৈরি হবে মুরাকাবার গুণ, মুরাকাবার গুণ উন্নত হইতে হইতে তৈরি হবে মুশাহাদা। মুশাহাদার গুণ প্রথমে আসবে না, প্রথম আপনার মধ্যে তৈরি হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে।
এই দেখতে দেখতে মানে তখন আপনার মধ্যে এমন অবস্থা তৈরি হবে, আপনি আল্লাহর নাফরমানি করতে গেলে আরে আমার আল্লাহ দেখে যাচ্ছে, আরে এটা করতে যাচ্ছেন আরে আমার আল্লাহ দেখে যাচ্ছে, মানে এই অনুভূতিটা আপনার ভিতরে এসে যাবে। এটা আস্তে আস্তে এক সময় অন্তরের ভিতরে তৈরি হবে, আমি তো আল্লাহকে দেখতেছি। এটা হলে তখন এটার নাম হবে কি? মুশাহাদা। এজন্য আল্লাহ পাক তার নিজের নাম রাখছেন রাকিব। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এখান থেকে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের পরে নাজিল করছেন। উহুদের যুদ্ধ কত হিজরিতে? তৃতীয় হিজরিতে। বদর দ্বিতীয় হিজরিতে। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শাহাদাত বরণ করছেন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। বড় বড় প্রসিদ্ধ 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করছেন। তন্মধ্যে সাইয়্যিদুশ শুহাদাকে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলা হয় কি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার শাহাদাতে এত বেশি কান্নাকাটি করেছেন, আর কোন সাহাবীর শাহাদাতে এত বেশি কান্নাকাটি করেন নাই। আর হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন কে? ওয়াহশী কিন্তু পরে ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের পরে। সাকিব গোত্রের প্রতিনিধি দল যখন আসছিল তার সাথে ওয়াহশীও আসছেন, তিনি ইসলাম গ্রহণ করছেন, পরিচয় দিয়েছেন যে আমি ওয়াহশী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তাকাই বলছে এরপর থেকে তুমি আর কখনো আমার সামনে আসিও না। এই ওয়াহশী ওই দিন যে গেছে মদিনা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আর দ্বিতীয়বার মদিনা আসেন নাই। তবে তিনি একটা বড় কাজ করছেন আবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সবচেয়ে বড় শয়তান মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী, এই বন্ড নবীকেও ওয়াহশী হত্যা করছে। বন্ড নবীর বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, রিদ্দার যুদ্ধ, বন্ড নবীর বিরুদ্ধে, ওই যুদ্ধে আপনার এই ওয়াহশী অংশগ্রহণ করে যেই তলোয়ার দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছিল, ওই তলোয়ার দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছে। তখন তিনি বলছে আমার এই তলোয়ার দিয়ে উম্মতের সবচেয়ে ভালো মানুষটাকেও আমি হত্যা করেছিলাম, আর আজকে সেটার প্রতিশোধ উম্মতের সবচেয়ে খারাপ মানুষটাকেও আমি সেই তলোয়ার দিয়ে হত্যা করছি। তিনি ছিলেন ওয়াহশী। তাই এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী এই উহুদে শহীদ হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন গাসিরুল মালাইকা। গাসিরুল মালাইকার নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হানজালার উপাধি কি? গাসিরুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে এই উহুদেই 2 জন সাহাবী জান্নাতের সুগন্ধি পেয়েছিলেন, জান্নাতের ঘ্রাণ পেয়েছেন উহুদের ময়দানে। নাম কি? জি বলে গেছেন? জি না, আবু তালহা না। একজনের নাম হলো আনাস বিন নজর, একজনের নাম হলো আনাস বিন নজর। আপনারা সিরাতের আলোচনা শুনছেন কিন্তু পড়াশোনা করেন নাই। একজনের নাম আনাস বিন নজর। এই 2 জনের নাম তো মনে রাখবেন, কারণ এই 2 জন উহুদের ময়দানে থাকি জান্নাতের ঘ্রাণ পাইছে। দুনিয়াতে থাকি জান্নাতের সুগন্ধি লাভ করছেন, জান্নাতের সুগন্ধি তারা ঘ্রাণ পাইতেছে এখানে দুনিয়াতে থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাবিত। একজন হলেন কে? আনাস বিন নজর, আরেকজন হলেন সাদ ইবনে রবি। সাদ ইবনে রবি মনে রাখবেন। একজন আনাস বিন নজর। এদের নাম মনে না রাখলে আর দুনিয়াতে কার নাম মনে রাখবেন? এদের নাম জানলে দুনিয়াটাই বৃথা, মনে করবেন যে এমনি দুনিয়া আছে, কাজের জন্য আসেন নাই। যেই 2 জন জান্নাতের সুগন্ধি পাইছেন, দুনিয়াতে ঘ্রাণ পাইছেন, এদের নামে জানি না মুসলমান, কিন্তু খেলোয়াড় কোনটা কোন দেশের নাম জিজ্ঞেস করলে সব বলতে পারে। দেখেন, কিন্তু আজকে দেখেন আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, যুবকেরা, আপনি জিজ্ঞেস করেন কোন 2 জন সাহাবী জান্নাতের ঘ্রাণ পাইছেন, দেখবেন 1000-এ 1 জন পান কিনে বলতে পারে। কিন্তু কোন দেশের খেলোয়াড় কোনটা, তার বয়স কত, তার কি আগাগোড়া সব জানে। অর্থাৎ তাদেরকে আমরা দিন থেকে বিচ্যুত করে ফেলছি, ভিন্ন দিকে প্রবাহিত করতেছি। তাদেরকে শেখানো দরকার ছিল এদের জীবনে। একজন হলেন কে? আনাস বিন নজর, আরেকজন হলেন সাদ ইবনে রবি। আনাস বিন নজর
শাহাদাতের আগে যুদ্ধ করতে 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 উহুদের যুদ্ধে সাদ ইবনে মুআজের সাথে দেখা হয়েছে। সাদ ইবনে মুআজ কোন গোত্রের নেতা? আউস গোত্রের নেতা। দুইজন সাদ আছে, মনে রাখবেন। এগুলো সহজে মনে রাখার কিছু সূত্র আছে। মদিনার আউস গোত্রের নেতা হইলেন সাদ ইবনে মুআজ, আর খাজরাজ গোত্রের নেতা হইলেন সাদ ইবনে উবাদা। দুজনে সাদ, একজন সাদ বিন মুআজ আর একজন সাদ বিন উবাদা, দুইজন দুই গোত্রের নেতা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে যে, সাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছাই দিও। ইন্নী আজিদু মিন রিহিল জান্নাহ, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এরপরে উনি শাহাদাত বরণ করছেন। আর একজন সাদ ইবনে রবিকে খুঁজে পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবীকে পাঠাইছেন, সাদ বিন রবিকে খুঁজো, কোথায় আছে? খুঁজতে 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 হঠাৎ পেয়ে গেছেন। পাওয়ার পরে সাদ ইবনে রবি বললেন, সাদ ইবনে রবিকে বললেন, তোমাকে আল্লাহ রাসূল খুঁজতেছেন। বলে যে, আমার রাসূল কেমন আছে ওই খবর দাও আমাকে। বলে যে, আল্লাহ রাসূল ভালো আছেন। বলছে, আল্লাহ রাসূলের কাছে আমার খবর পৌঁছাই দিও, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। পরে ওই সাহাবীও সাদ ইবনে রবিও শাহাদাত বরণ করছে। এই সাদ ইবনে রবির দুই এতিম ছেলে, যিনি এই জান্নাতের ঘ্রাণ পাওয়া সাহাবী, তার দুইটা এতিম ছেলে। মানে এই 70 জন সাহাবী শহীদ হওয়ার পরে অনেকগুলা ছেলে মেয়ে এতিম হয়ে গেছে। মুসলমানদের এই প্রথম সবচেয়ে বড় এতিমের ধাক্কা। তখন আল্লাহ পাক এই এতিমের আয়াত এগুলো নাযিল করেছেন, সবগুলো এতিমের বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আকারে নাযিল করেছেন। ওই সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই দুই সন্তান, সাদ ইবনে রবি তো আপনার সাথে উহুদে শহীদ হয়ে গেছে। সাদ ইবনে রবির ভাইয়েরা এদের সব সম্পদ নিয়ে গেছে। তখন আল্লাহ পাক এই এতিমের সম্পদের কি কি করতে হবে বিস্তারিত বিধিবিধান রব্বুল আলামিন নাযিল করেছেন। এই যুদ্ধে একজন আছে জীবন্ত শহীদ, ওদের যুদ্ধে জীবিত ছিলেন কিন্তু আল্লাহ রাসূল বলছে শহীদ। তার নাম কি? তালহা বিন উবাইদুল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 9 জন সাহাবী ছিলেন জাবালুর রুমাতের উপরে। খালিদ বিন ওলীদের আক্রমণে 7 জন শহীদ হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য 7 জন শহীদ হয়ে গেছে। 2 জন, লাস্টে 2 জন, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর একজন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তালহা বিন উবাইদুল্লাহর শরীরে 39টা আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত, বিভিন্ন রকমের আঘাত, তলোয়ারের আঘাত, 39টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদে ফালয়ানজুর ইলা তালহা বিন উবাইদুল্লাহ। যদি কেউ জমিনের উপরে শহীদ হাঁটতেছে এটা দেখে জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায়, সেই জন্য তালহা বিন উবাইদুল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। 39টা আঘাত। আবার খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চতুর্দিক থেকে রক্ষা করছে, চতুর্দিক থেকে পিঠটা বিছাই দিছে আল্লাহ রাসূলের গায়ে যাতে কোনো তিল না পড়ে। আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছিলেন, এক জায়গা দিয়ে একটা ছোট্ট টিলা ছিল, আল্লাহ রাসূল উঠতে পারতেছেন না। এই 39টা আঘাত শরীরে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপরে তুলে এই টিলা অতিক্রম করছেন এই তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু। আরেকজন ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম হলো মুস্তাজাবুদ দাওয়াহ। উনি যেই দোয়া করতেন আল্লাহ সেই দোয়া কবুল করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সাহাবীর জন্য মা বাবা উৎসর্গ করেন নাই, একজনের জন্য মা বাবা উৎসর্গ করছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস, মনে রাখবেন এবং এদের জীবনী পড়বেন, এদের জীবনী পড়লে ঈমান বাড়বে। এই জন্য আল্লাহ পাক সাহাবীদের মতো ঈমান আনতে বলছেন। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা সাদ্দিদ রামিয়াতাহু ওয়া আজিব দাওয়াতাহু। আল্লাহ আপনি তার তীরগুলোকে সঠিক জায়গায় পৌঁছার ব্যবস্থা করে দেন এবং তার সকল দোয়াকে আল্লাহ আপনি কবুল করেন। তিনি ছিলেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আরেকজন হইলেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সাদ বিন আবি ওয়াক্কাসের শরীরে 27টা আঘাত পাওয়া গেছে। এই আঘাত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত ছিলেন এই 2 জন।
তিনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সরাসরি আঘাত করছে উহুদের যুদ্ধে। কয়জন? নাম এগুলো মনে রাখবেন, আরেকদিন পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। তিনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কি করছে? সরাসরি আঘাত করছে। এদের মতো বদনসিব জমিনে আর নাই। অনেক কাফেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করতে সাহস করে না, কিন্তু এই তিনজন সরাসরি আঘাত করছে। প্রথম আঘাতটা যে লোক আনছে সে লোক হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলকে রক্ষা করার জন্য এইরকম অবস্থা করছেন, আর তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সর্বপ্রথম আঘাত করে। ওই আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোবাই দাঁত ভেঙে পড়ে গেছে, নিচের ঠোঁট কেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আঘাতটা করছে আব্দুল্লাহ বিন শিহাব আজ-জুহরি। তার নামটা কত সুন্দর দেখেন, আব্দুল্লাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে সরাসরি আঘাত করছে। এই আঘাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেছে। আর আরেকটা আঘাত করছে আব্দুল্লাহ বিন কমিয়া। এই লোকের নাম আব্দুল্লাহ বিন কমিয়া। আব্দুল্লাহ বিন কমিয়ার আঘাতে যেই মাথায় যে শিরস্ত্রাণটা ছিল, এটার দুইটা দিক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নিচে ঢুকে গেছে। এমন জোরে আঘাতটা করছিল আব্দুল্লাহ বিন কমিয়া। আর আব্দুল্লাহ বিন কমিয়া দেখছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। সেই পুরা উহুদের ময়দানে ছড়াই দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, মুহাম্মদ মারা গেছে, আমি মেরে ফেলছি। পরে দিয়ে আবু সুফিয়ান চিৎকার দিতেছিল, আফিকুম মুহাম্মদ, আফিকুম মুহাম্মদ, আফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে, মুহাম্মদ জীবিত আছে। আল্লাহ রাসূল প্রথমে নিষেধ করছে, কোনো কথা বলবে না, চুপ করে থাকো। তারপরে আফিকুম ইবনু আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু কুহাফা আছে। ইবনু আবি কুহাফা কে? আবু বকর। আফিকুম ইবনু খাত্তাবের ছেলে জীবিত আছে। এবার তিনবার বলছে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর চুপ করে থাকতে পারতেছি না, আল্লাহ রাসূল বলছেন জবাব দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, ফিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিনা আবি বকর, ফিনা ওমর। সে তো ওই যে ইবনে কমিয়া বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলছে, তারাই জন্য খবর নিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা। তারপরে সে অনেক লম্বা ইতিহাস আমরা আলোচনা করছি, আমরা ওইদিকে গেলে আর তাফসীর হবে না। তখন আবু সুফিয়ান বলছে, উলু হুবাল, হুবালের জয় হোক, উলু হুবাল। তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেন, তুমি বলো আল্লাহু আ'লা ওয়া আজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন। তো এই কথাটা আমরা বলতেছিলাম যে এতিমের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 70 জন সাহাবী শাহাদাতের পরে আল্লাহ পাক এতিমের বিধিবিধান নাযিল করেছেন। এবং সেদিন এই 70 জন সাহাবীদেরকে 2 জনকে এক কবরে, 3 জনকে এক কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করছেন। কিসের কারণে? কাপড় পাওয়া যাচ্ছে না, মাথা ঢাকলে পা খোলা, পা ঢাকলে মাথা খোলা। এভাবেই 2 জন 3 জন সাহাবীকে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকবারাতুশ শুহাদা, যারা হজে উমরায় গেছেন মাকবারাতুশ শুহাদা দেখে আসছেন, উহুদের ময়দানে শহীদদের কবরস্থান। সেই 70 জন সাহাবীর কবর কোথায়? ওই মাকবারাতুশ শুহাদা। এখানে আপনার কিছু কিছু সাহাবীকে প্রতিদিন নিয়ে আসছিল তার আত্মীয় স্বজনেরা। আল্লাহ রাসূল বলেছেন, উহুদের যতজন শহীদ হয়েছে সবাইকে এখানে নিয়ে আসো, হাজির করো। শহীদদের কিন্তু গোসলও হয় না, জানাজাও হয় না, এটা জানেন, জানাজাও হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জানাজাও পড়েন নাই, গোসলও দেন, কিন্তু 2 জনকে ফেরেশতারা গোসল দিচ্ছেন। একজন হলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন গাসিলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনকে ফেরেশতারা গোসল দিচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে সরাসরি গোসল দেন নাই। আল্লাহ পাক এতিমের বিধিবিধান বর্ণনা করে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদের সম্পদগুলো যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, উত্তম সম্পদের বিনিময়ে নিম্নমানের সম্পদ, খারাপ সম্পদ তাদেরকে দিও না। মানে তাদের বাপে রেখে গেছে ভালো সম্পদ, তুমি ভালোটা রাখি, পরে তাকে খারাপটা, একটা দাম বেশি, একটা ঢাকা শহরে আর একটা গ্রামে, ঢাকা শহরেরটা রাখে দিছে, গ্রামেরটা দিয়ে দিছে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোটা রেখে ওই নিম্নমানেরটা
দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদকে একত্রিত করে তোমরা ভক্ষণ করিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এরকম কাজ যারা করবে এটা বড় ধরনের অপরাধ। হুবান কাবীরা, এটা বড় ধরনের অপরাধ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা গুনাহকে কি বলছেন? ইজতানিবুস সাবআল মুবিকাত। আকবরুল কাবায়ের হলো 3টা, মুবিকাত হলো 7টা। এই 7টার মধ্যে একটা হলো কি? এতিমের সম্পদ ভক্ষণ করা, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া। এটা 7টা বড় বড় মুবিকাত, ধ্বংসাত্মককারী গুনার মধ্যে একটা গুনাহ। আল্লাহ পাক বলেছেন এটা হুবান কাবীরা, বড় ধরনের অপরাধ। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, আবার তারা কি করত? এতিম মেয়েদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে পরে এতিম মেয়েদেরকে নিজেরা বিয়ে করত। বিয়ে করে এই মেয়েদের উপরে তারা অত্যাচার নির্যাতন করত। সম্পদ তাদের বাপের রেখে যাওয়া সম্পদ তাদেরকে ফেরত দিত না, আর সম্পদ দিয়ে দিতে হবে এই আশঙ্কায় এরা বিয়ে করে ফেলত। বিয়ে করলে আর সম্পদ দেওয়া লাগবে না এই কথা মনে করে বিয়ে করত, কিন্তু পরবর্তীতে তার প্রতি অত্যাচার নির্যাতন করত। এই জন্য আল্লাহ পাক এই বিধান নাজিল করলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমরা ভয় করো এতিম মেয়েদের মধ্যে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে এতিম মেয়েদের বিয়ে করা তোমাদের দরকার নেই। তোমরা কি করবা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে অন্যান্য নারীদের মধ্য থেকে তোমাদের যাদেরকে পছন্দ হয়। এজন্য বিয়ের ক্ষেত্রে পছন্দ একটা গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম বলছেন আল্লাহ পাক ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, যাদেরকে তোমাদের কি হয়? পছন্দ হয়। এজন্য বিয়ের আগে পাত্র পাত্রী দেখা এটা শরীয়তের বিধান। পছন্দ অপছন্দের বিষয় আছে। আল্লাহ পাক এজন্য মা তাবা লাকুম বলছেন, যাদেরকে তোমাদের পছন্দ হয়, যাদের প্রতি তোমাদের আগ্রহ হয়। কি করবা? মিনান নেসা, মিনান নেসা মানে অন্যান্য নারীদের মধ্য থেকে, মানে এতিমদের মধ্য থেকে বিয়ে না করে, যেহেতু তাদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না, এই জন্য অন্যান্য নারীদের মধ্য থেকে মাসনা 2 জন, সোলাসা 3 জন, ওয়ারুবা 4 জনকে তোমরা বিবাহ করো। তাহলে এই 2 জন 3 জন 4 জন বিয়ে করা কি ফরজ না ওয়াজিব? জি বলেন তো। এখন তো আপনারা ইফতার ক্লাসে, জি হ্যাঁ, এটা সুন্নত না, এটা জায়েজ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দিয়েছেন বলে আপনি বিয়ে করতে হবে জরুরি না। 2টা করতে হবে, 3টা করতে হবে, 4টা করতে হবে। যদি মনে করেন যে এটা সুন্নত, সুন্নত হবে না। কেন সুন্নত হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, যে এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনের জন্য, ইমানদারের জন্য এটা প্রযোজ্য হবে না। তো এটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সংখ্যাটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, উম্মতের জন্য এটা সুন্নত না। আর এই 2টা 3টা 4টা বিয়ে করা এটাও উম্মতের জন্য সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। মতলক ভাবে বিয়ে করা কি সুন্নত, স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন, তবে যদি কেউ বিয়ে না করার কারণে জেনা ব্যভিচার অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তখন বিয়ে করা কি ফরজ। কিন্তু এরকম আশঙ্কা না থাকলে স্বাভাবিক অবস্থায় বিয়ে করাটা সুন্নত। তো এই কারণে আল্লাহ পাক বলছেন তোমরা যদি এতিমদের প্রতি ইনসাফ করতে না পারো তাহলে তোমরা অন্য জায়গা থেকে করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন পর্যন্ত অনুমতি দিয়েছেন একসাথে। তবে 4 জনের মধ্যে একজন কোনো কারণে মারা গেছেন, তাহলে আরেকজন কেউ করতে পারে। আবার যদি একজন তালাকপ্রাপ্ত হয়ে গেছেন তাহলে আরেকজনকে করতে পারে। মানে সর্বোচ্চ 4 জন পর্যন্ত করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে যে সম্পদ আল্লাহ পাক স্ত্রীদের জন্য রেখেছেন এই বাসালাও মনে রাখবেন। মানে স্ত্রীর 2 হালতে সম্পদ পায় স্বামীর সম্পদ।
সন্তান সন্ততি থাকলে 8 ভাগের 1 ভাগ, সন্তান সন্ততি না থাকলে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, ধরেন ছেলে মেয়ে আছে, এই স্ত্রী কতটুকু পাবে? 8 ভাগের 1 ভাগ। এখন স্ত্রী 4 জন, 4 জনে কি 8 ভাগের 1 ভাগ করে পাইবো, না 8 ভাগের 1 ভাগ 4 জনের মধ্যে বন্টন? এটা ওটা ইফতার ক্লাস, সবাই মুফতি সাহেব, ঠিক আছে, এটাই ঠিক মাসালা, যে 8 ভাগের 1 ভাগ 4 জনে পাবে। একজন হইলেও 8 ভাগের 1 ভাগ পাবে, 2 জন হইলেও 8 ভাগের 1 ভাগ দুজনে ভাগ করে নিবে, 3 জন হইলেও, 4 জন হইলেও, মানে এখানে সংখ্যা আর বাড়বে না, অতটুকুই থাকবে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি আশঙ্কা হয়, ভয় হয়, আল্লাহ তা'দিলু, ইনসাফ কায়েম করতে পারবে না, মানে এখানে সবচেয়ে বড় সমস্যা একাধিক বিবাহের ক্ষেত্রে, সেটা হলো আদল। আদল কায়েম করতে পারবে না, ইনসাফ কায়েম করা এখানে অনেক কঠিন, খুবই কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে ইনসাফ কায়েমকারী আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, একজন বলছিলেন কি, আপনি ইনসাফ করেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ইনসাফ না করি জমিনে আর ইনসাফ করবে কে? আমি তো জমিনে আসছি ইনসাফ কায়েমের জন্য। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যেও কিন্তু সমস্যা, জটিলতা তৈরি হয়েছে না? এই যে সবাই বলছে কি, যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ। কিসের গন্ধ? মাগাফিরের গন্ধ। আসলে মাগাফিরের গন্ধ ছিল না। কি জন্য বলছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে উনার ঘরে যায় মধুর শরবত খাইছে। এই যে মধুর শরবত খাওয়ার জন্য গেছে, উনি একটু শরবত বানাইতে সময় লাগছে, আল্লাহ রাসূল বেশি সময় ওই স্ত্রীর ঘরে দিলেন কেন? এজন্য ওনারা কি বলছেন? মাগাফিরের গন্ধ। আল্লাহ পাক এমন দমক দিছেন, বলছেন ফাইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে কিছুই বলেন না, কিন্তু আল্লাহর রাসূলের পক্ষে আল্লাহ ধমক দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে। তাহলে এটা আদল কায়েম করা একাধিক স্ত্রীর মধ্যে, এটা কিন্তু খুবই কঠিন, খুবই জটিল, কঠিন কাজ। এই জন্য ফাওয়াহিদাতান, একের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের আশঙ্কা হয় আদল কায়েম করতে পারবে না, ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একজনই উত্তম। বাস, বাঙালিদের জন্য কি একজনই ভালো, কারণ বাঙালি বেশি হলে ইনসাফ কায়েম করতে পারবে। তাহলে বাঙালি হলো মিনাল খায়ফিন। খায়ফিন মানে কি? ভীত, মানে ইনসাফ কায়েমের ভয়ে ভীত। এজন্য যেহেতু ইনসাফ কায়েমের ভয় আছে, এই জন্য ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, অথবা আল্লাহ পাক বলছেন তোমাদের দাসীদেরকে বিয়ে করো, মানে এতিমদের সম্পদ আটকায় না রেখে, এতিমদের প্রতি জুলুম না করে তোমরা প্রয়োজনে দাসীদেরকে কি করো? বিবাহ করো। তবে দাসীদেরকে বিয়ে করলে তখন আর দাসী থাকে না, দাসী আজাদ হয়ে যায়। আর যখন বিয়ে করবে না, দাসী থাকবে, তখন শুধু দাসী থাকবে। আবার দাসীর ঘরে সন্তান হইলে তাও আজাদ হয়ে যাবে, উম্মে ওয়ালাদ হয়ে যাবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো, এই ব্যাপারে এটাই হলো সর্বোত্তম পন্থা, এটাই হলো উত্তম পন্থা, শ্রেষ্ঠতম উপায়।